নমস্কার, ওঙ্কার বাংলার পর্দায় আপনাদের স্বাগত। সঙ্গে আমি সুপর্ণা। আসছি বিস্তারিত খবরে। আসানসোলে এক নিরাপত্তারক্ষীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মৃতের নাম নিরঞ্জন পাল। আসানসোল দক্ষিণ থানার মহিশিলা পূর্বপাড়ার ঘটনা। এই বিষয়ে কাউন্সিলর মানস দাস কি বলেছেন শুনে নেব। ভোর রাতে ঘটনা। এখানে কাদের ফ্লাইট হচ্ছে? অমিত রায় আর অমিত রায় পাপ্পুর ফ্ল্যাটে যে সিকিউরিটি গার্ডটা ছিল, কালকে কতিপয় দুষ্কৃতী, কী কারণে জানি না, সবাই এখানকার রিপোর্ট বলছে যে ছেলেটা ভালো ছিল, কোনো ইয়ের মধ্যে ছিল না। তো ওকে ইট ফিট দিয়ে ঠেকলে মারা হয়েছে এবং মরে গেছে। মরে গেছে, এখন নিয়ে গেছে পোস্টমর্টমের জন্য, রিপোর্টটা দেবে। তো এটা প্রকৃত তদন্ত হওয়া, আমি বলবো প্রকৃত তদন্ত হওয়া উচিত। এই বিষয়ে বিস্তারিত শুনে নেব আমাদের প্রতিনিধি জয়ন্ত সাহার থেকে। আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত পূর্বপালা এলাকাতে নতুন নির্মাণ বহুতল আবাসনের নিরাপত্তা রক্ষীর মৃতদেহ পাওয়া যায়। মুখে বিভিন্ন আঘাতের চিহ্ন। ঘটনাস্থলে পুলিশ বাহিনী। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাতে। কে বা কারা এই নিরাপত্তা রক্ষীকে হত্যা করলো? পেশায় এক রকমিস্ত্রি, রাত্রে উনি নিরাপত্তার কাজ করেন। আমরা এমনটা জানতে পারছি। নাম হচ্ছে নিরঞ্জন পাল, ডাক নাম হচ্ছে বাবু পাল। বাবু পাল নামে এলাকার লোকেরা ওকে চিনেন। উনি রঙের কাজ করে থাকেন। কিন্তু এটাই সূত্র খবর যে উনি রাত্রেবেলা ওখানকার নিরাপত্তা দেন। কারা বা কেন তাকে হত্যা করলো, কিসের শত্রুতা, ক্ষতি দেখছেন আসানসোল দক্ষিণ থানা পুলিশ। ঘটনাস্থলে পুলিশ তদন্ত শুরু করেছেন এবং মৃতদেহকে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে, আমরা এমনটা জানতে পারছি। আসানসোল থেকে জয়ন্ত শাহ, ওঙ্কার নিউজ। মৃতের পরিবার সূত্রে খবর, মহিশিলার পূর্বপাড়ার একটি নির্মীয়মান বহুতল আবাসনের নিরাপত্তারক্ষী ছিলেন নিরঞ্জন পাল, বয়স 54। সোমবার সকালে দেখা যায় নির্মীয়মান ওই বহুতল আবাসন চত্বরে রক্তাক্ত অবস্থায় তার মৃতদেহ পড়ে রয়েছে। বাইরে রাখো না, বাইরে গাড়ি না, বাইরে গাড়ি না, ভেতরে ঢুকুন, বাইরে রাখবেন না। বাইরে রাখো না, বাইরে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। তারপর মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। মৃতের পরিবারের অভিযোগ, মুখে আঘাতের চিহ্ন থাকায় তাকে খুন করা হয়েছে। মৃতের ছেলে এই প্রসঙ্গে কি বলেছে শুনে নেব। কাজ করতো, তো আজকে সকালবেলায় তিনি ঘরে আসেননি। তো না আসার কারণে তো আমি ঘুমাচ্ছিলাম। তো ওনাদেরই ফ্ল্যাটে ছেলে এসে আমাকে উঠিয়ে নিয়ে যায়। ফ্ল্যাটে নিয়ে যাওয়ার পর দেখি ফ্ল্যাটে বাবাকে এরকমভাবে রক্তাক্তভাবে বাবাকে বিছানার মধ্যে পড়েছিল। তো আমার এটাই যে যেটা দেখে মনে হলো, কিভাবে হচ্ছে, কি অনুমান হচ্ছে তোমার? অনুমান এটাই হচ্ছে যে দেখে মনে হচ্ছে কেউ মেরেছে, তো আঘাত করে, প্রচুর ভাবে আঘাত করে মেরেছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে সম্পূর্ণ কর্ডন করে দিয়েছে। পরশুদিন হয়েছে রাত্রিবেলা। ব্যাপারটা এত ভয়, কেউ হাসপাতালে কিছু করে না।
আরও অন্যান্য খবরের জন্য অতি অবশ্যই চোখ রাখুন ওঙ্কার বাংলার পর্দায়।